বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজ আমরা সকালে আজাদ মসজিদে নামাজ শেষ করে আমাদের প্রিয় প্রাইম মিনিস্টার, দেশের প্রধানমন্ত্রী তার বাসভবনে এসে তার সাথে সাক্ষাৎ করে আমরা সৌজন্য সাক্ষাৎ করে তার এখানে মিষ্টিমুখ করে জাস্ট বেরোলাম যমুনা থেকে। আমরা এখন আমার গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এলাকায় গিয়ে এলাকার লোকজনের সাথে ঈদের পুণ্যমিলন করব এবং ঈদের সবার সাথে মিলিত হব। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করি। সবাই ভালো থাকবেন। অবশ্যই আমরা আনন্দ, আমাদের প্রিয় নেতা, প্রিয় প্রাইম মিনিস্টার, তার সাথে প্রথমবার বাংলাদেশ এসে প্রাইম মিনিস্টার তার সাথে একসাথে শরিক হতে পেরে আনন্দিত, এবং তার সাথে একসাথে আমরা সকালে যে মিষ্টিমুখ করেছি এবং তার সাথে হাত মিলিয়েছি, এটা আমাদের জন্য অনেকটা আনন্দের। এবং এটা আপনাকে বোঝানো যাবে না যে আমরা কত আনন্দিত আজকে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শিবচরের সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই ঈদে আনন্দ করেন, এই আশাই করি সবাই সুখে শান্তিতে থাকেন। ধন্যবাদ। প্রথমে আপনার চ্যানেলের মাধ্যমে সকল দর্শকদেরকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। অনেক বছর পর আমাদের এই স্বপ্ন পূরণ হয়েছে, অর্থাৎ দীর্ঘ 17 বছরও বেশি তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান বিদেশে ছিলেন, এবং কেন ছিলেন সেটা আমরা জানি। একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং বাংলাদেশের যিনি এখন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে সর্বসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। আমরা দলের নেতাকর্মী হিসেবে ওনার সাথে দেখা করার সুযোগ পেয়েছি, অপেক্ষমান ওনার সঙ্গে দেখা করার জন্য। এই আনন্দ, এই উচ্ছ্বাস আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ বছরের স্বপ্ন শুধু আমাদের যে স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ ছিল তা না, আমাদের পথটা খুব কঠিন ছিল, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ছিল। আমরা স্বপ্ন দেখতাম যে একদিন তিনি প্রধানমন্ত্রী হবেন এবং এমন একটা দিন আসবে। তো আজকে এত বছর পর সেই স্বপ্ন আমাদের পূরণ হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া, এবং আমাদের যে আগামী এই যে বর্তমান প্রধানমন্ত্রী তার দীর্ঘায়ু কামনা করছি, তার পরিবারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, এবং আমি বিশ্বাস করি যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের জনগণ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, বাংলাদেশের জনগণের স্বপ্ন তিনি শতভাগ পূরণ করবেন ইনশাআল্লাহ। অনুভূতি তো অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, যে আজকে উনি দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে ঈদ করলেন। এবং নট অনলি ঈদ, সে তো আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ঈদ করলেন। তো আমরা বিএনপি সরকার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি গত 1 মাস হয়েছে আমাদের রাষ্ট্র ক্ষমতায়, আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় 1 মাস হয়েছে। 1 মাসের ভিতরে আমরা 30 দিনের মধ্যে 30টি উনি এক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, যেগুলি মানুষের দল খাল কাটা থেকে শুরু করে আপনার কি বলে ফ্যামিলি কার্ড, যে ওয়াদা দিয়েছিলেন ফ্যামিলি কার্ড অলরেডি শুরু করে দিয়েছেন, এবং সবগুলি কাজ উনি করবেন যে ওয়াদা দিয়েছেন। সেটা হচ্ছে কি আমাদের প্রত্যাশা। আমরা চাই এদেশের মাটি ও মানুষের দল বিএনপি এদেশের মানুষের পাশে দাঁড়াবে এবং এদেশকে সোনার দেশে পরিণত করবে, সেই আশা ও প্রত্যাশা আজকের। দেখুন, এটা সাংবিধানিক একটা পদ। এই পদে রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি, সে সংসদে প্রথম অধিবেশনে বক্তব্য দিবেন। এটা হচ্ছে সাংবিধানিক একটা নিয়ম। এই নিয়মে যদি ব্যত্যয় ঘটে তাহলে সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো। যেই চিলড্রেন পার্টির ছেলেপেলেরা নির্বাচিত হয়েছেন এই ইউনুসের সহায়তায়, জামায়াতে ভোট পেয়েছেন, কিছু বাড়তি ভোট পেয়েছেন ইউনুসের সহায়তায়, ইউনুস এবং বিদেশি ওদের প্রভুদের সহায়তায়। তো ওরা তো শপথ নিয়েছে কার কাছে? এই রাষ্ট্রপতির কাছেই তো শপথ নিয়েছে। সেই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে এখন আবার রাষ্ট্রপতি যখন সাংবিধানিক অনুযায়ী তারা শপথ নিয়েছে, তো সেই সাংবিধানিক অনুযায়ী সে প্রথম অধিবেশনে ভাষণ দিবেন, সেই ভাষণ ওরা বয়কট করে কুকুরের মতন গেউ গেউ করছে। সেটা খুব সেটা খুব লজ্জাজনক বিষয়। যাদের কোনো পার্সোনালিটি নাই, যাদের কোনো সংবিধানের প্রতি কোনো রকমের শ্রদ্ধাবোধ নাই, দায়বদ্ধতা নাই, তারা কিভাবে রাজনীতি করবে ভাই? চিল্লাতে পারলেই রাজনীতি হয়? চিল্লানো এক জিনিস, স্বৈরাচারের বিরুদ্ধে চিল্লাইছি, রাস্তায় নামছি, মার খাইছি, মার দিছি, ঠিক আছে। রাষ্ট্র পরিচালনার ব্যাপার আসছে, এখানে তো স্বৈরাচার কিছু না। 1 মাসের ভিতরে বলে যে 1 মাস হইল না সরকারের, 4 দিন 5 দিন হইল না, কয় ইরানের প্রেসিডেন্ট মল্ল কেন তারেক রহমান জবাব দেবে। ভাই শেখ ভাই, আমার লজ্জা ভাই, এইটা কি দল ভাই? কেউ দর্শন হইলো তারেক রহমান দর্শক? আরে এটা পাগল হয়ে গেল নাকি ওরা? এই যে চিলড্রেন পার্টি আর যে রক কাটা পার্টি,
যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, বাংলাদেশি যারা মানে নাই, পাকিস্তান যারা মানে নাই, পরবর্তীতে ৭১-এ যখন বাংলাদেশ মানে নাই, তারা রাজনীতি করার সুযোগ পায়, ভাই আমার খুব কষ্ট লাগে। তারা ভোট দেয় দেশের মানুষ, এদেশের ছোট বাচ্চাদেরকে মিসগাইড করে অর্থ দিয়ে। আরে মুনাফেকে বাংলাদেশে, আমি বলি না, বাংলাদেশের মানুষ বলে মুনাফেক দলে পরিণত হয়েছে। জামায়াতে ইসলামের কার্যক্রমের কারণে ওরা একটা মুনাফেক, সবাই বলে যে মুনাফেক। ওরা মানুষকে ভোট দিয়ে, টাকা দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করে, বেহেস্তের টিকিট বিক্রি করে। কি বলবো ভাই? তারেক রহমান আর শেখ হাসিনার ভিতর পার্থক্য কি দেখছেন? কার সাথে কি তুলনা করেন ভাই আপনি? কার সাথে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, যে বহুদলের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, যে এই দেশে হাসিনাকে এনেছে, তার সাথে তারেক রহমানের তুলনা করেন? তারেক রহমানের ব্র্যান্ড, তারেক রহমান বাংলাদেশের আপামর জনগণের আস্থার প্রতীক, স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক। কার সাথে কার তুলনা করেন ভাই? স্বৈরাচারের সাথে তারেক রহমানের আপনি তুলনা করেন?